বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি পলি পিএস দাস। আশা করছি সবাই ভালো আছো। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ, মানে রাখির পর কিছুদিন পর। আর দেখো পুচকো রেডি টেডি হয়ে ঘুম থেকে উঠে বাসে করে চলে যাচ্ছে মামার বাড়িতে, কারণ আমার বাড়িতে বৌদি পিসা সবাই হসপিটালে ভর্তি ছিল, তাই কয়েকদিন ধরে যাব করে যেতেই পারছি না, তাই আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছি অলরেডি। আর পুচকো প্রথমবার বাসে করে এলো, বাস একদম ফাঁকা ছিল, তাই বাসে করে ওকে নিয়ে এলাম। আর এসেই দেখো উপরে উঠে গেছে মামার ঘরে। আর এই ঘরটা বেশ কিছুদিন আগে হয়েছে, তোমাদের একবার দেখিয়েছিলাম, আজকে আবার দেখিয়ে দিলাম। দেখো বেশ ভাল লাগে আমার ঘরটা। আর আমার দাদা বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে অনলাইন থেকে এটা ওটা, যাই হোক ওর খুব শখ আর কি ঘর দুয়ার সাজানো। আর এখানে দেখো আমার মায়ের শখের ঠাকুরঘর, আর আমার বৌদির গোপুসোনাকে দেখতেই পেলে। এই ছবিটা হচ্ছে মায়ের, দেখো বাবা বাঁধিয়ে এনেছে আমার জন্য। আমার যে ফটোটা ছিল মায়ের মুখটা একটু অন্যরকম ছিল, ভালো লাগছিল না ফটোটা। আর এই মুখটার মধ্যে না দেখো একটা ভরা ভরা ভাব আছে মায়ের। আর বাবার চেহারাটা দেখো কতটা খারাপ হয়ে গেছে। আর তাই ফুচকো না চিনতে পারছে না, মায়ের ছবি দেখলেও বুঝতে পারে দিদুনি কোনটা, কিন্তু এই ছবিটা না অনেক দিন আগের, তো তাই ও বুঝতে পারছে না। আর এইখানে দেখো বদমাশি করছে পিসাকে, দেখো এখানে খেতে বসেছে সিদ্ধ সাদ্দা দিয়ে, একদমই কোনো কিছু খেতে পারবে না, একদম প্লেন খাবার। আর এইখানে দিদিভাই রাখি পরাবে ভাইকে, ওর শখ। জানি রাখি পরানো যায় না এত ছোট বাচ্চাকে, কিন্তু ওর একটু শখ। আর আমাদের তো পড়াতেও পারবে না, ও এমনি জাস্ট পড়িয়েছে। দেখি তোমাকে দেখি, তোমার বলে দিদিভাইকে বল তোমার গিফট পাওনা রইলো। ও মাথা মতো ফুল দিছে কতগুলো। তুমি একটু দিদিভাইকে দাও, দিদিভাইকে একটু দাও। দিদিভাইকে নামা করো। এসছে যাই হোক। আর দাদাভাইয়ের সাথে বদমাশি করছে, দাদাভাইকে দেখলে তো পাগল হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ মা বাবার ফটো, মাঝখানে উপরে দিদির ছবি, তার নিচে আমার ছবি, আর সবার প্রথমে সবার ছবি। আর কি বলবো, যাই হোক ভালো লাগে না জানো তো, মন মেজাজটা এত খারাপ, কি যে দিন কাটছে, মানে চারিদিকের পরিস্থিতি এত খারাপ, কি বলবো। সবাই যেন ভালো থাকে, ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনাটাই করি। আর মান এসছে এখানে, আর বৌদিকে দেখো, বৌদির মুখটা শুকিয়ে কী এরকম হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিকমতো একদম করেনি। বৌদির লিভারের একটু প্রবলেম রয়েছে, জন্ডিস না সরি লিভারেরই একটু প্রবলেম রয়েছে, খাওয়ায় হজম করতে পারে না। যাই হোক এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আর এখানে আন্টি চলে এসছে দুই ভাই বোনকে পড়ানোর জন্য। দাদার তো একটু মনটা খারাপ, যেহেতু ভাই এসছে, ভাইয়ের সাথে বেশিক্ষণ টাইম কাটাতে পারিনি আমরা, যেহেতু আবার চলে গেছে। আর এইখানে দেখো আমি গামছা পরে বসে পড়েছি, বাপের বাড়িতে গেলেই গামছাটা, বিয়ের আগের স্বভাবটা এখনও ছাড়তে পারিনি। আগে না কেউ আসলে চট করে নাইটির উপর দিয়ে একটা গামছা গড়িয়ে নিতাম, আর এখনও ওই স্বভাবটাই রয়েছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো। কি বলবো। আর যাই হোক আমরা বিকেলবেলা তারপরে চলে এসেছি বাড়ি থেকে, একটু দেখে টেকে বৌদিকে দেখেছি, পিসাকে দেখলাম, আর পুচকু একটু সময় কাটালো দাদা দিদির সাথে। সকালে গেছিলাম, বিকেলবেলা চলে এসেছিলাম। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখো মলটা কি ভালো হয়েছে এখন। বাড়িতে এসে দেখো চলে এসেছি বিকেলবেলা বাড়িতে। আর বাড়িতে দেখো মায়ের ফটোটা ঠিক এখানে রেখেছি, ভাবতেই পারিনি কখনো মায়ের ফটো এভাবে বাঁধিয়ে রাখবো, সত্যি কথা কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি আমার মায়ের ফটো এভাবে বাঁধিয়ে রাখবো, কি বলবো। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।